আমি জলের মাত্র 5টা নিয়ম বলবো, এই নিয়মটা মানে একদম পালন করবে, দেখবে তোমাদের বিরাট একটা শরীরের মধ্যে পরিবর্তন চলে এসেছে, তোমরা অনেক সুস্থ থাকবে। প্রথম নম্বর, 1 নম্বর যে বিষয়টা হচ্ছে জল কিভাবে পান করতে হবে। জল তো আমরা সবাই পান করি, তাই না? তো জানি কি কিভাবে করতে হয়। নাম্বার 1, জল আমরা সকালে ঘুম থেকে উঠে, শুনতে পাচ্ছ পিছনে সবাই, সকালে ঘুম থেকে উঠে হালকা উষ্ণ গরম জল আমরা প্রথমে পান করব, তারপরে ব্রাশ করব, ঠিক উইদাউট পেস্ট। আমরা পেস্ট লাগাবো না, আজকে এই বিষয়টা বলে দিব যে পেস্ট ছাড়া ব্রাশ করা যায়। পেস্ট যে আমরা ব্যবহার করছি মারাত্মক ক্ষতিকারক, সেই বিষয় নিয়ে আমি বলবো। তো নাম্বার 1 বিষয় হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আমরা হালকা উষ্ণ জল, গরম জল পান করব। যখন আমরা পান করব না, তো আমাদের জিভে যে লালা রয়েছে সেটা কিন্তু একটা অ্যাসিড। যখন আমরা হালকা গরম উষ্ণ জলের সাথে পান করব, তো তখন কিন্তু পুরো পেটকে পরিষ্কার করে দিবে, আর 5 মিনিটের মধ্যে বাথরুম পেয়ে যাবে। বুঝাতে পারলাম? সকালে ঘুম থেকে উঠে কি করবে? হালকা উষ্ণ গরম জল পান করবে। নাম্বার 2, ধরে নাও যে তোমাদের জল তেষ্টা পেয়েছে আর খিদাও পেয়েছে, তাহলে কি করবে? প্রথমে জল পান করবে, পেট ভরে জল পান করবে, তারপরে জল পান করা 40 মিনিট পর খাবার খাবে। বুঝাতে পারলাম? তাহলে মানে খাবার খাওয়ার 40 মিনিট আগে যদি জল পান করো না, তাহলে জল অমৃতের মতো কাজ করে। জল হচ্ছে মহা ওষুধ, জলের মতো পৃথিবীতে কোনো ওষুধই নেই। এটা জানতে তোমরা? জলের মতো, আবার বলছি, জলের মতো মহা ওষুধ পৃথিবীতে কোথাও নেই, দেখাতেই পারবে না। আর খাবার খাওয়ার 1 ঘন্টা পর জল পান করবে। কেন 1 ঘন্টা পর জল পান করবে? আমরা যে খাবার খাই, তো খাবার তো সবসময় চাবি খেতে, চাবি খাবে, দাঁত তো সেটার জন্যই দেওয়া হয়েছে। অর্ধেক ডাইজেশন কি করবে? দাঁতই করে নেবে। তো আমাদের যে স্টমা রয়েছে না, এই যে স্টমা দেখতে পাচ্ছ না, যে পেটে এসে আমাদের কি হয়, যখন আমরা খাবার খাই তো তখন কিন্তু 1 ঘন্টা আমাদের পেটের মধ্যে আগুন জ্বলতে থাকে। যখন মারা রান্না করে তখন কি করে? চাল থেকে ভাতে পরিণত হতে কতক্ষণ লাগে? মিনিমাম 45 থেকে 1 ঘন্টা লাগে। উনুনে রান্না করছে বা গ্যাসে রান্না করছে, আমরা যদি জল ঢেলে দিই কি হবে? আগুনটা নিভে যাবে না? তাহলে চাল থেকে ভাতে পরিণত হলো না। সেইভাবে আমাদের 1 ঘন্টা পেটে আগুন জ্বলতে থাকে, সে সময় কি করব? জল পান করব না। তবে স্যার খুব জল তেষ্টা পেয়েছে, হ্যাঁ 1 থেকে 2 ঘুঁট জল পান করতে পারো, কিন্তু বেশি জল পান করবে না। ঠিক ভালো করে পেটে হজম হতে দিবে। বুঝাতে পারলাম? নাম্বার 3, জল কখনো ফ্রিজের জল পান করবে না। ফ্রিজের জল মারাত্মক ক্ষতিকারক। যখন আমরা ফ্রিজের জল পান করি না, তো গরম খুব পড়েছে, খুব গরম লাগছে, তো ভেতরে যে বডি রয়েছে সেটা কি ঠান্ডা? না, গরম। তাহলে আমাদের শরীরে কি গরম বেশি, কি গরম রাখে জানা আছে? কারো প্রশ্ন জানা আছে? আমাদের শরীরে কি গরম থাকে? রক্ত। রাইট অ্যান্সার। তো কি করবে? আমরা যখন ফ্রিজের জল পান করছি, তো তখন কিন্তু সারা শরীর থেকে সারা শরীর থেকে রক্ত আমাদের পেটের মধ্যে চলে আসে। তো যতবার ঠান্ডা জল পান করবে ততবার পেটে চলে আসবে। তখন এখানে দেখছো এই যে লার্জ ইনস্টেন্টাইন, এইটার মধ্যে পেঁচানো আছে যে লার্জ ইনস্টেন্টাইন, এটা কি হবে? ওটা সংকুচিত হয়ে যায়। বুঝা গেল? তখন বাথরুমে বড় প্রবলেম দেখা দেয়। বুঝাতে পারলাম? কত নম্বর বললাম? 3 নম্বর, তাই না? 4 নম্বর বিষয় দেখো। আর আরেকটা জিনিস বলে রাখি, যদি ঠান্ডা জল পানি করতে হয় না, তো মাটির যে কলস রয়েছে, মাটির কলসের ঠান্ডা জল পান করো, ওটার কোনো ক্ষতি নেই। সব মাটি দিয়ে কি কলস তৈরি হয়? থালা বাটি তৈরি হয়? বালি মাটি দিয়ে কি তৈরি হবে না। তো মাটির মধ্যেও ফাইবার রয়েছে, পটাশিয়াম রয়েছে, সব রয়েছে। মাটির বিশাল গুণ রয়েছে। ঠিক আছে? এবার যে বিষয়টা,
দাঁড়িয়ে কখনো জল পান করবে না। 4 নম্বর বিষয়টা, আমি যদিও বা জল দাঁড়িয়ে পান করছি, বাট দেখানোর জন্য, ঠিক? তো জল কিভাবে পান করতে হবে? জল এভাবে নিলে তো এভাবে, কি ঘট 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 করে না, ঘট ঘট করে জল পান করবে না। কি হবে? কিডনিতে ইফেক্ট পড়ে, এই হাঁটু ব্যথা শুরু হয়, এই কোমর ব্যথা শুরু হয়। আজকে দেখছো না, হ্যাঁ, সবার কোমর ব্যথা, হাঁটু ব্যথা অল্প বয়সে, সবকিছু শুরু হচ্ছে। কেন? সব অনিয়মের জন্য। তাহলে জল আমরা কিভাবে পান করব? ঘুট ঘুট করে, একে মুখে নিব, তারপর। কেন? যত লালা আমাদের ভেতরে যাবে না, ততটা আমাদের জন্য ভালো। নাম্বার 5, যে কাজটা কখনো ভুল করবে না, সেটা হচ্ছে কি? রাত্রে ঘুমানোর সময় যত খাওয়া দাওয়া করলে যতই ঘুম লাগুক, খাওয়া দাওয়ার 1 ঘন্টা পর জল পান করে ঘুমাবে। যদি 1 গ্লাস জল না পান করো, তো হাফ গ্লাস জল পান করে ঘুমাবে। যদি রাত্রে, তোমরা এখন হয়তো বুঝতে পারছো না, ধীরে ধীরে সাইড ইফেক্টটা পড়ে। রাত্রে খাওয়া দাওয়া করলে আর চট করে তোমরা ঘুমিয়ে গেলে, তো ঘুমিয়ে গেলে কি হবে? তো মাইক্রোকন্ডিয়া, গলজি বডি, এগুলো কোষ আছে না, পড়েছো না? তো সাইটোপ্লাজম, আমাদের শরীরে না 80% জল থাকে, ঠিক? তাহলে আমরা যখন জল না পান করে যদি ঘুমিয়ে যায়, ওই শরীর থেকে জলটা টানে, মানে কোষ থেকে জলটা টানে। তখনই সকালবেলা ঘুম থেকে উঠে কোমর ব্যথা করছে, ওরে বাপরে থাকতে পারছি না, গা হাত পুরো ব্যথা করছে। বুঝাতে পারছি? হ্যাঁ, যতই ঘুম লাগুক 1 ঘন্টা পর ঘুমাবো, ঠিক?